আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই কিন্তু পুরোটা ভিডিও দেখবেন আর দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আজকে সারাদিন কি করি। হাই বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আমি আজকে কি রান্না করব জানেন? আমি আজকে রান্না করব হলো চেওয়া মাছ। আলু দিয়ে চেওয়া মাছ রান্না করব খুব মজা করে, সুস্বাদু করে। এজন্য ভিডিওটা একটু অন করে নিলাম, একটু রান্নাও করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো একটু মশলাও রেডি করে নিয়ে আমি হলো চেওয়া মাছের মধ্যে মশলা দেব, এলাচ আর দারচিনি। কারণ এই মশলাগুলো দিলে মজা হয়, আর নয়তো মজাও লাগে না, তাই একটু মশলা দিয়ে নিচ্ছি। পুড়ে গেছে মশলা। বেশি না, অল্প স্বল্প মশলা দেব, বেশি মশলা দিলে আবার মজা লাগবে না, বেশি গন্ধ আসবে আর কি। এজন্য তো আমি হলো চুলায় এখন মাছটা বসাই দিব। আর মাছটা হলো আমি আগেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে সকালবেলা হলো আমি রান্না করে ফেলেছি। সকালে হলো ডাল রান্না করেছি আর ভাত রান্না করে ফেলছি। এখন শুধু পুঁই শাক রান্না করব আর মাছ রান্না করব। আর হলো আম্মু আর আন্টির দাওয়াত আছে দুপুরে, ওনারা হলো দাওয়াতে চলে যাবে। বাবা কি এমন ফুটফুট করতেছে বুঝতেছি না। সেই লেভেলের গরম পড়েছে, গরমে মন চায় না রান্না বান্না করে খাই, কিন্তু না খাইও তো পারা যাবে না, খাইতে তো হবেই জীবনে বাঁচতে হলে। তেল দিয়ে নিলাম। আলু সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি আলুগুলো। তো লাইট জ্বালালে কি অবস্থা, ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি কেমন যেন অন্ধকার আর গোলা আসতেছে ভিডিও, তাই একটু লাইটটা অন করে আনিছি। এখন লাইট জ্বালাই দেখি আরো কেমন জানি দেখা যাচ্ছে। তো মাছটা হলো বসাই দিই। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর বাকি পেঁয়াজ দেওয়া হলো পুঁই শাক রান্না করবো। পুঁই শাকে অবশ্য বেশি পেঁয়াজ লাগবে না খেতে। আব্বু হলো পুঁই শাক আনছে অনেকগুলা, এমন শক্ত, পুঁই শাকের ডোকাগুলো এত শক্ত ছিল, অল্প স্বল্প নিতে পারছি অল্প স্বল্প। আর পুঁই শাক রান্না করলে কিন্তু পুঁই শাকের ডোগাটাই অনেক বেশি মজা হয় খাইতে, কিন্তু ডোগাটাই ছিল শক্ত টাইপের। মশলা কষানো হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে এক চুলায় যেহেতু মাছ রান্না করবো, আরেক চুলায় শাক বসাই দিয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই শাকটাকে ধুয়ে নিচ্ছি। এখানে হলো আমি শাকটা দিয়ে নিচ্ছি। বাবা পানি যে কি গরম। এই তো দেখেন আমার কিন্তু পুঁই শাক রান্না করা প্রায় হয়ে গেছে।
আর এইদিকে হলো এই যে চেওয়া মাছ রান্না করতেছি, চেওয়া মাছ রান্নাও হচ্ছে। এই ঝোলগুলো একদম টানায় ফেলবো, একদম শুকনা শুকনা করে ফেলবো, তবেই মজা হবে তরকারিটা। আর বেশি করে ঝোল দেওয়ার একটাই কারণ, সাথে আলু দিছি, আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায় আর মাছটা থেকেও যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে, তাই ওই জন্য। আর এদিকে এই যে দেখেন একটা আম নিয়ে নিয়েছি, এই আমটা একটু পরে খাবো আমি মজা করে। ও, এই আমটার নাম আপনারা জানেন? এই আমটা একবার খাইলে বারবার মনে থাকবে, খাইতেই মন চাইবে। এটার নাম হলো হাড়িভাঙা আম। এটা তো ছোট একটা সাইজ দেখালাম, এটা তো বড় সাইজ আছে। আর এটা হলো হালকা রং ধরছে তখনই পায়রা নিচ্ছে, আর যদি গাছ পাকা হইতো পুরোটা একদম অন্যরকম একটা কালার আসে, লাল টকটকা কালার। আর খাইতে যে কি মিষ্টি, সুস্বাদু অনেক। আমি সবচাইতে বেশি এই হাড়িভাঙা আমটাই খাইছি অনেক। তো এখানে রেখে দিই, পরে আবার খাবো। এই যে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে। এই যে ভাতগুলো এখন ঢেকে রাখবো, ভাত আলাদা বেড়ে রেখেছি। আর এখানে এই যে সেই পুঁই শাক, আমার পুঁই শাকটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। আর এইখানে দেখেন সেই চেওয়া মাছটার কি অবস্থা করেছি, ঝোলটা নেয় দেখেন। তো এইভাবে খাইতে সবাই পছন্দ করে ঘরের, এজন্য এইভাবেই আমি ঝোলটা নেয় শুকাই ফেলছি। আর এইখানে হলো ডাল রান্না করে ফেলেছিলাম সকালবেলায়, সেই ডাল। বন্ধুরা চলে আসলাম একটু বাহিরে। তো বন্ধুরা বাহিরে চলে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য। ঘরে তো প্রচুর গরম, দেখি একটু বাইরে বাতাস খাওয়া যায় কিনা। এই যে ইটগুলো আনা হয়েছে বাড়িতে, এই রাস্তাটা দিবে। এই যে এইখান থেকে দেওয়া শুরু করবে, একদম গেট পর্যন্ত দিবে। ওই যে ওই গেটটা আছে না, ওই গেটটা পর্যন্ত দিবে। আরেকটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন এইখানে একটা পেঁপে গাছ হয়েছে, দেখি না আগে, এখন দেখি পেঁপে গাছটা হয়ে আছে। কত সুন্দর পেঁপে গাছটা। আর এই যে দেখেন এই গাছগুলোর মধ্যে এই কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো যদি একটু বিঁধে তাহলে খারাপ লাগে। আর দেখেন রাস্তা দিয়ে হলো একটা গাড়ি যাচ্ছে, যার কারণে এই যে গাড়িটা যাচ্ছে, যার কারণে এত আওয়াজ, গাড়িটার কারণেই। আর ইটের সাথে হলে এই সুকরিগুলোও দেওয়া হবে রাস্তাটা করার জন্য, তো কবে করে জানি না। আর এইখানে দেখেন সাদা অপরাজিতা একটু তাজা হয়ে গেছে মাশাআল্লাহ। পেয়ারাগুলো এখনো ছোট ছোট, বড় হয় নাই। আর এই যে এই ফুলগুলা কিন্তু সকালবেলা ফুটে, আর হলো এখন বুঝা থাকে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।